হিউস্টনে অভিবাসন অভিযান চলাকালে আইসির গুলিতে মেক্সিকান নাগরিক নিহত হওয়ার ঘটনায় স্বাধীন তদন্তের দাবি জোরালো হচ্ছে। বুধবার নিহত লরেঞ্জো সালগাদো আরাউহোর পরিবারের সদস্য, নির্বাচিত জনপ্রতিনিধি এবং অভিবাসী অধিকার কর্মীরা যৌথভাবে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। আইস দাবি করেছে, মঙ্গলবার সকালে অভিযানের সময় লরেঞ্জো সালগাদো আরাউহো তার গাড়ি দিয়ে আইসের গাড়িতে ধাক্কা দেন এবং একজন কর্মকর্তাকে চাপা দেওয়ার চেষ্টা করেন। আইসের ভাষ্য অনুযায়ী আত্মরক্ষার জন্য এক কর্মকর্তা গুলি চালালে লরেঞ্জো সালগাদো আরাউহো গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। তবে রয়টার্স স্বাধীনভাবে তার অভিবাসন সংক্রান্ত অবস্থান বা ঘটনার প্রকৃত পরিস্থিতি যাচাই করতে পারেনি। ঘটনার পর আইস জানায় তাদের তত্ত্বাবধায়ক সংস্থা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তার ওপর সম্ভাব্য হামলার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত করবে এফবিআই। That's how I want the world to know my father. Not as someone who got shot and killed, but as a family man, a man who understood that good things come to those who put in hard work. বুধবার সংবাদ সম্মেলনে নিহতের বড় ছেলে রোনালদো সালগাদো তার বাবাকে একজন পরিশ্রমী, পরিবারপ্রেমী এবং শান্ত স্বভাবের মানুষ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, প্রায় ৩৫ বছর ধরে তার বাবা নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে পরিবারের জন্য উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে সংগ্রাম করেছেন। সম্প্রতি তিনি বৈধ কর্ম অনুমতি পাওয়ার প্রক্রিয়ারও শেষ পর্যায়ে ছিলেন। Feared for his life as unmarked cars followed my dad, who only wanted to get back to work and back to us. রোনালদোর দাবি, তার বাবা বুঝতেই পারেননি যে তাকে অনুসরণ করা গাড়িগুলো আইসের, কারণ সেগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো স্পষ্ট চিহ্ন ছিল না। তিনি বলেন, যদি তার বাবা নিশ্চিত হতে পারতেন যে তাকে আইনশৃঙ্খলা বাহিনী থামাচ্ছে, তাহলে তিনি অবশ্যই নির্দেশ মেনে গাড়ি থামাতেন। সংবাদ সম্মেলনে উপস্থিত টেক্সাসের কয়েকজন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্যও ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি জানান। This is about a Houston family led by a father who has been here for 35 years. কংগ্রেসম্যান সিলভিয়া গার্সিয়া বলেন, এটি একটি পরিবারের অপূরণীয় ক্ষতি এবং নিহত ব্যক্তির বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না। We must have a hearing so that the public can see and hear as much evidence as is available. কংগ্রেসম্যান আল গ্রিন বলেন, ঘটনার সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বডি ক্যামেরা চালু ছিল কিনা তা প্রকাশ করা উচিত। ভবিষ্যতে সব অভিবাসন কর্মকর্তার জন্য কার্যকর বডি ক্যামেরা বাধ্যতামূলক করারও আহ্বান জানান তিনি। 2025 সালের জানুয়ারি থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর অভিবাসন অভিযান জোরদার হয়েছে। সেই সময় থেকে অভিবাসন কর্মকর্তাদের গুলিতে অন্তত 6 জন নিহত হওয়ার তথ্য প্রকাশিত হয়েছে। শোয়েব আক্তার, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।